হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর তো শুধুমাত্র কালকে 3টা, তারপরে কাল রাতে ফ্লাইট, তাই যা খাবার আজকেই খেয়ে নেবো। কাল একদম প্লেন সিম্পল খাবার খেয়ে যাব। আজকে সকাল সকাল উঠেই দেখি পাপা আমার আর অনিরুদ্ধের জন্য বানাচ্ছে মাটন কিমা। এই মাটন কিমার আছে একটা বা স্টোরি। পাপার হাতের এই মাটন কিমা স্পেশাল হলো কি করে? আমি আর দাদাভাই যখন প্রচন্ড ছোট, আমরা তো এত কিছু বুঝতাম না। পাপার তখন ফাইন্যান্সিয়াল ক্রাইসিস চলছে। অত বেশি মাটন কিমা আনতে পারতো না বাড়িতে, যতটা আমরা দুজন পেট ভরে খেতে পারি। তাই শুরু হলো মাটন কিমাতে বিনস, গাজর সব একদম ছোট্ট ছোট্ট করে কেটে মিক্স করা, যাতে কোয়ান্টিটিতে এটা প্রচুর হয়। তবে সেই থেকে আমাদের হয়ে উঠলো পাপার হাতের মাটন কিমা সব থেকে প্রিয়। আজ হয়তো আমরা সেটেল হয়ে গেছি, আগের মতন ক্রাইসিস নেই, কিন্তু পাপার হাতের এই মাটন কিমাটা কিন্তু এখনো একই রয়েছে। মা আর পাপা এটা শেয়ার করতে মাঝে মাঝে সংকোচ বোধ করে, কিন্তু আমার প্রাউড লাগে। যতই পার্সোনাল ক্রাইসিস হোক না কেন, আজকে আমরা আস্তে আস্তে নিজেদের মতন উঠে তো দাঁড়িয়েছি ফেরত। কাল যেহেতু রাতে যাওয়া, আজকে মা ওয়াশিং মেশিনে সব জামা কাপড় আমাদের ধুয়ে দিচ্ছে। সাত সকালে কাজ সেরে মা বসেছে হোমওয়ার্ক করতে। আমরা যেরকম ক্লাস 10-12 পরীক্ষার আগের দিন যত পড়া ইনকমপ্লিট সব একদিনে মুখস্থ করার চেষ্টা করেছি, আজকে মার হচ্ছে তাই অবস্থা। নতুন টিভি তো কিনে দেওয়া হয়েছে, তবে এবার জানতেও তো হবে কি করে সিরিয়াল মুভি সব বের করতে হবে। তাই দেখছি এসে অনিরুদ্ধ এক এক করে মাকে শেখাচ্ছে আর প্র্যাকটিস করার জন্য বলেছে, মা এই সিরিয়ালটা এখানে খুঁজে বের করো তো। পরীক্ষাও আবার চলছে, এক এক করে সবই দেখছে মা কি করে করা যায়। মার একদম এখন অগ্নি পরীক্ষা। কাল থেকে মেয়ে জামাই আর বাড়ি থাকবে না, সব একেবারে মুখস্থ করে নিতে হবে। আমাদের বাড়িতে জামাই ষষ্ঠীর দিন নীল ষষ্ঠী বলেও একটা পুজো হয়, যেটা মারা করে ছেলে মেয়েদের জন্য। সেই তবে থেকে মা অনিরুদ্ধের জন্য নীল ষষ্ঠীর জল পাখা সব গুছিয়ে রেখেছিল। প্রসাদ তো রাখতে পারেনি, সেগুলো খারাপ হয়ে যাবে, তবে এগুলো সব গুছিয়ে রেখেছে। আজকে অনিরুদ্ধকেও নীল ষষ্ঠী পুজোটা করে দিল। সকালে যে পাপা মাটন কিমাটা করলো না, সেটা রাতে ডিনারে খাবো। তবে মা আবার অনিরুদ্ধের ডিমান্ডে আজকে বানিয়েছে ইলিশ মাছ ভাজা, ডাল ভাত। আর তার সাথে অনিরুদ্ধ কোনোদিন ইলিশ মাছের এই তেল দিয়ে ভাত খায়নি, তাই ভালো করে মাখছি, ওকে একদলা খাওয়ালাম। ওর কিন্তু প্রচন্ড ভালো লেগেছে। তবে আমার পছন্দ মতন একটাই আইটেম হচ্ছে, যেটা হচ্ছে ব্যাঙ্গন ভর্তা। মা এক রকমের বেগুন ভর্তা বানায়, যেটা টমেটো অনেকটা থাকে আর বেশ টকটক হয়। আমার আবার সেটা রুটির জায়গায় ভাত দিয়ে খেতে অসম্ভব ভালো লাগে। এটা হয়তো তোমাদের কাছে একটু অড হতে পারে, বাট আমার দারুণ লাগে খেতে। অনিরুদ্ধকেও বললাম একবার খেয়ে দেখ। অনিরুদ্ধও খেয়ে অবাক হয়ে গেল, বলছে বাহ, ব্যাঙ্গন ভর্তাটা তো বেশ টকটক ভালোই লাগছে ভাত দিয়ে খেতে। এই যে ইলিশ মাছ ভাজা আর এর সাথে অল্প একটু ডাল। আমার আবার মাছ খুব একটা পছন্দের জিনিস না, তবে যেহেতু অনিরুদ্ধের প্রচন্ড মাছ খেতে ভালো লাগে, তাই মা বাবা এখন প্রায় ডেলি মাছই বানাচ্ছে, এটা আমাকে মেনে নিতেই হবে। একটু খেয়ে দিয়ে রেস্ট নিয়ে গল্প টল্প করে এবার বেরিয়ে পড়েছি বিকেলে। আমি আর অনিরুদ্ধ আমরা এখন যাব একটু সিটি সেন্টার, কারণ লাস্ট মোমেন্ট কিছু শপিং করার আছে। অনিরুদ্ধকে বললাম কিছুটা দূর আমি গাড়িটা চালাই, আর যেখান থেকে আনকমফোর্টেবল মনে হবে অনিরুদ্ধকে দিয়ে দেবো। যেতে তো আর একটা মাত্র দিন, খুব একটা রাস্তায় আর উঠবো না, শুধু ভেতরটাই আমি চালাই, বাকি রাস্তাটা মেন রোডে ওই চালাক। আজকে আগে যাচ্ছি সিটি সেন্টার 2-তে, তার কারণ ওখানে লেন্স কার্টটা একবার চেক করব। লাস্ট দিন দেখলে না, লেন্স কার্টে কয়েকটা চশমা সানগ্লাস দেখে এলাম, ওগুলোই আজকে কিনতে যাচ্ছি। ক্যালিফোর্নিয়াতে তো চশমার প্রচুর দাম, তাই যাওয়ার আগে লেন্স কার্টে ওই বাই ওয়ান গেট ওয়ান অফারে দুটো সানগ্লাস নিজের পছন্দের মতন দুজনে কিনে নেব। পৌঁছে গেছি সিটি সেন্টার। এখন দেখো এখানেও ক্রিসমাস নিউ ইয়ারের জন্য কি সুন্দর সাজিয়েছে। তবে আজকে সিটি সেন্টার এসে দেখি আরেক সারপ্রাইজ, এখানে চলছে ফুড ফেস্টিভ্যাল।
ক্রিসমাসের আগ দিয়ে বেকারি ফেস্টিভ্যাল চলছে, নানা রকমের কেক, মাফিন, চকলেট, কত রকমের জিনিস। তবে এখানে দুটো মাত্র দোকান দেখলাম যে স্টলগুলোতে চাট আর পাওভাজি বিক্রি হচ্ছে, কিন্তু আমি আর খাবো না। বাড়িতে রাতে ডিনারে রয়েছে মাটন কিমা। আর বাইরের খাবার এখন বেশি না খাওয়াই ভালো। আর তো মাত্র একটা দিন, তারপরে এত ঘন্টা ফ্লাইটে থাকতে হবে, শরীর খারাপ হলেই মুশকিল। আমার বহুদিনের ইচ্ছা ছিল এরকম একটু স্পোর্টি লুক আলা সানগ্লাস নেব। মিলারের দুটো চশমা নিলাম, একটা আমার, একটা অনিরুদ্ধের। অনিরুদ্ধের ওপর এই চশমাগুলো আবার বেশি ভালো যায়, তবে ওরও আমার মতনই স্পোর্টি চশমাগুলো বেশি ভালো লাগছে। বহু চেষ্টা করছে কোনো রকমে যাতে ওকে একটু মানিয়ে যায় এই স্পোর্টি চশমাগুলো, তবে কিছুতেই ওকে মানাচ্ছে না। নিজেই চশমাটা পরছে আর বারবার বলছে দূর, আমাকে পুরো মৌমাছির মতন দেখতে লাগছে। যাই হোক, মনে পাথর রেখে চশমাটা কিনেই নিল। আমারটা স্পোর্টি লুক আর ওরটা যেগুলো ট্রাই করছিল সিম্পল হেক্সাগোনাল মতন, ওইগুলোই কিনেছে। ওকে ওগুলো প্রচন্ড ভালো মানাচ্ছে। এবার চলে এসেছি লাস্ট কিছু যাওয়ার আগে বেসিক ওষুধ কিনতে। এই ধরো প্যারাসিটামল, স্ট্রেপসিল, ওআরএস, ভলিনি, এই বেসিক কিছু ওষুধগুলো। এগুলো কিনে নিয়ে এইবার বাইরে একটু চলে যাবো। অনিরুদ্ধ বলছে চল যাওয়ার আগে অন্তত একটা চা খেয়ে নি। তবে চা খেতে খেতে এই মিষ্টি বিস্কুটগুলো দেখে অনিরুদ্ধকে বললাম চল একটা তাহলে বিস্কিটও নিয়ে নি। গরম গরম চা খেতে এত দারুণ লাগছে। পাশেই আবার মোমো স্টল। অনিরুদ্ধ বলছে এক প্লেট তাহলে মোমো খাই, দুজনে শেয়ার করে নেব। হয়ে গেছে। এইবার চলে যাচ্ছি সিদ্ধা পাইনে। আমাদের গাড়িটাকে ওখানে পার্ক করে দিয়ে চলে আসবো, যাতে কাকুরগাছির মা বাবা পরে এসে ওটা ইউজ করতে পারে। সিদ্ধা পাইন থেকে ফটাফট গাড়িটা পার্ক করে এবার উবার বুক করে নিয়েছি। বেচারা এখনো দুঃখী, স্পোর্টি সানগ্লাসটা ওকে কেন মানাচ্ছে না। তবে আমি আমার সানগ্লাসে পাওয়ার লাগাইনি, যাতে ও ইউজ করতে পারে ওর ইচ্ছা মতন। চলে এসেছি বাড়িতে, প্রচন্ড টায়ার্ড লাগছে। আমার ছোট থেকেই হ্যাবিট, যা কিছুই কেনাকাটা করি মা বাবাকে বসিয়ে আগে দেখাই কেরম লাগছে। সানগ্লাসটা পরে দেখালাম, আর অনিরুদ্ধ নিজের সানগ্লাসটা পরেও মাকে দেখাচ্ছে, আর স্টাইল দেখো ওর। আবার আমার চশমাটা পরেও বসে মাকে একবার দেখাচ্ছে। তবে মা ওকে যতটা ভালোবাসে, মা তো সবেতেই বলবে ওকে দারুণ দেখতে লাগছে। হয়ে গেছে এবার সারাদিনে যত ছোটখাটো কাজ ছিল। এবার ডিনারে পাপার হাতের স্পেশাল মাটন কিমা আর রুটি। জানো তো, আমার এটা দেখে প্রচন্ড ভালো লাগে পাপা আর অনিরুদ্ধের যে বন্ধুত্বের একটা বন্ডিং। আর এই যে আমার আর দাদাভাই ছোটবেলা থেকে যে এই মাটন কিমাটা এত প্রিয়, এটা এখন অনিরুদ্ধেরও প্রচন্ড প্রিয় খাবার হয়ে উঠেছে। পেছনের দেয়ালটা একেবারেই ইগনোর করে দাও, আমার দাদার মেয়ে এই কাণ্ড করেছে। পাপা, আমি, অনিরুদ্ধ আজকে রাতে প্রায় 12:30 একটা অবধি প্রচুর গল্প করেছি। পাপা অনিরুদ্ধকে বলছে কিভাবে পাপা ছোট ছোট করে নিজের ব্যবসাটা স্টার্ট করেছে, আর তার আগে কিভাবে কাজ শিখেছে, কোথায় কোথায় কাজ শিখেছে, সব কিছু। এই বন্ধুত্ব যেন সারা জীবন বজায় থাকুক, দেখেও মনটা ভরে যায়। চলো তাহলে, দেখা হচ্ছে পরের ব্লগে।